শিক্ষকতা জীবনের ২৭ বছর ধরে বাড়ি থেকে সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন শাহজাহান আলী। তবে বুধবার সকালটা ছিল অন্যরকম। প্রিয় সহকর্মী ও শিক্ষার্থীরা ছুটে আসেন তার বাড়িতে। তাদের অনুরোধে বাড়ি থেকে বের হন সকাল 10:30টায়। ফুল দিয়ে সাজানো সুসজ্জিত গাড়িতে করে তাকে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থলে। সেখানে অপেক্ষারত মানুষ, শত শত শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সহকর্মী ও শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। বুধবার 30শে এপ্রিল সকালে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এমন দৃশ্যের দেখা মেলে। শাহজাহান আলী 18 অক্টোবর 1998 সালে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় যোগদান করেন। সদ্য অবসরে যাওয়া গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক শাহজাহান আলী অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চলে এমন আয়োজন। কাগজে কলমে গত 20শে এপ্রিল তিনি অবসর নিলেও তাকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক শাহজাহান আলী বলেন, আজকে যে আমার বিদায়ী ঘন্টা, এটা অত্যন্ত কঠিন, অত্যন্ত মর্ম পীড়াদায়ক। এই কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে। আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। 1983 সালে আমার এই স্কুলে এসএসসি পাস করি আমি। তারপরে বাইরে লেখাপড়া করে এসে আমার এখানেই আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। তো আসলে এই দীর্ঘ 28-30 বছরের সময়টা আমার এখানে কেটেছে। আমি চেষ্টা করছি যে আমার জ্ঞানের যে পরিধি, এটাকে বিকশিত করা, এটা আমি মিলিয়ে দেওয়ার, অর্থাৎ আমার যে শিক্ষার্থী দাদা ছিল ওই 98 সাল থেকে, তো আমি তাদেরকে আসলে এতটাই উদার করে দিয়েছি যে তারা আসলে আমাকে এত প্রাণপ্রিয় এবং ভালো এবং স্নেহ শ্রদ্ধা সব কিছুই তারা আমাকে আসলে বলতে, স্যার আপনার মতো শিক্ষক আমরা পাই নাই। আমি সবার কাছে ক্ষমা চেয়ে সুস্বাস্থ্য কামনা করে আমাকে দোয়া করার এই প্রত্যাশায় আমি আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। এ সময় স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষকমণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষক শাহজাহান আলীর সাথে বিভিন্ন স্মৃতিচারণমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, শাহজাহান আলী ওনার আমি ভবিষ্যৎ যে তার অবসরকালীন জীবন সেটা সমৃদ্ধি কামনা করছি এবং তার পারিবারিক জীবনে যেন তিনি সুখী থাকেন এবং তার এই অবসর সময়টা যেন তিনি ভালোভাবে থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন সেই কামনা করছি। তার